আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আমার আজকের পর্বে। রমজান স্পেশাল আজকের পর্বে তৈরি করে দেখাবো ফল দিয়ে দারুণ মজার একটা পুডিংয়ের রেসিপি। খুবই সহজ আর চটজলদি তৈরি করা যায়, সেই সাথে খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। পুডিংটা তৈরি করার জন্য প্রথমে একটা হাঁড়িতে আমি নিয়ে নিলাম 3 কাপ পানি, আর সেই সাথে নিয়ে নিলাম 1/3 কাপ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিব আগার আগার পাউডার। আগার আগার পাউডারের মূল কাজ হচ্ছে যে কোনো তরল পদার্থকে জমিয়ে ফেলা। বিভিন্ন প্রকার জ্যাম আর জেলি তৈরিতে কিন্তু এই আগার আগার পাউডারটা ব্যবহার হয়ে থাকে। আজকে আমি 3 কাপ পানির জন্য 2 চা চামচ আগার আগার পাউডার ব্যবহার করছি। এবার চামচের সাহায্যে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে দিব, তারপর চুলাটাকে জ্বালিয়ে দিব। কোনোভাবেই কিন্তু গরম পানিতে এই আগার আগার পাউডারটা দিতে যাবেন না, তাহলে কিন্তু আগার আগার পাউডারটা জমে যাবে, যার কারণে পানির সাথে ভালোভাবে মিশবেও না আর এই পানিটাকে জমাতেও সাহায্য করবে না। তাই ঠান্ডা পানির মধ্যে আগার আগারটা ভালোভাবে গুলে নিয়ে তারপর চুলাটাকে জ্বালিয়ে দিতে হবে। এবার এই পানিতে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন পানিতে একটা বলক উঠে আসবে তখন এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফলের পুডিং তৈরি করার জন্য আমি এখানে কিছু পরিমাণ আপেল, আনারদানা আর সেই সাথে বাঙ্গি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো টাইপের ফল, যেমন আঙুর ফল, তরমুজ, কমলা, এগুলোও কিন্তু এই পুডিং তৈরির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আমি যেই পাত্রে ফলের পুডিংটাকে সেট করব সেই পাত্রে ফলগুলোকে নিয়ে নিলাম, তারপর যে পানির মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। আর এই পানির মিশ্রণটাকে কিন্তু খুব বেশি গরম অবস্থায় ফলের উপর ঢালা যাবে না, তাহলে কিন্তু ফলগুলো সেদ্ধ হয়ে যাবে, যার কারণে ফলের রঙটা নষ্ট হয়ে যাবে। তাই এই পানির মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর ফলের উপর ঢালতে হবে। এবার একটা চামচের সাহায্যে আলতো হাতে নেড়ে দিচ্ছি, তারপর অপেক্ষা করছি 1 ঘন্টার মতো। আর 1 ঘন্টার মধ্যেই কিন্তু দেখবেন এই পুডিংটা সেট হয়ে যাবে। পুডিংটাকে সেট করার জন্য কিন্তু নর্মাল ফ্রিজে রাখারও প্রয়োজন নেই, এমনিতেই দেখবেন যে নর্মাল তাপমাত্রায় এই পুডিংটা সেট হয়ে যাবে। আমার পুডিংটা সেট হতে 1 ঘন্টার মতো সময় লেগেছে। এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিলাম। আর হ্যাঁ, এই পুডিংটা সার্ভ করার আগে অবশ্যই ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নেবেন, কারণ এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু ভালো লাগে। দেখতে যতটা আকর্ষণীয় দেখাচ্ছে, খেতেও কিন্তু দারুণ মজার ছিল। আসছে রমজানের ইফতার টেবিলে এই ফলের পুডিংটা কিন্তু ডেজার্ট হিসেবে রাখতে পারেন, দেখবেন ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। সবাইকে পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।